শুরু করছি সেই মহান সত্তার নামে, যিনি পরম করুণাময়, অতি পরম দয়ালু। প্রিয় নেটিজেন, আমরা বড়ই অকৃতজ্ঞ। মহান আল্লাহ তাআলা আমাদের এত কিছু দিয়েছেন, তারপরও আমরা তার শুকরিয়া আদায় করি না। মহান আল্লাহ তাআলা তার পবিত্র কালামে হাকিমের সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে অস্বীকার করো আল্লাহ তাআলাকে, অথচ তোমরা তো ছিলে প্রাণহীন। অতঃপর আল্লাহ তোমাদের জীবন দান করেছেন, আবার তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন এবং তিনিই তোমাদের আবার পুনরুত্থান করাবেন, এবং প্রত্যাবর্তন অবশ্যই তার নিকট হতে হবে। প্রিয় নেটিজেন, মহান রব্বুল আলামিন তার কালামে হাকিমের অনেক জায়গায় এত বড় সতর্ক করার পরেও আমরা কিভাবে মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে থাকি। 2 দিনের ক্ষমতা পেয়ে আমরা নিজেকে অনেক বেশি প্রতাপশালী, ক্ষমতাশালী মনে করি, অথচ মহান আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কালাম হাকিমের সূরা মুলকের প্রথম আয়াতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, মহিমাময় সেই সত্তা যার হাতে গোটা রাজত্ব, আর তিনি সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। প্রিয় নেটিজেন, যার হাতে এত ক্ষমতা, আমরা তাকে কিভাবে ভুলে থাকি? আমরা নিজেদেরকে অনেক বেশি শক্তিশালী মনে করে, অথচ মহান আল্লাহ তাআলা তার কালামের মধ্যে ইরশাদ করেন, খুলিকল ইনসানু জয়ীফা, মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এত দুর্বল একটা প্রাণী হয়ে, মানুষ হয়ে আমরা কিভাবে মহান আল্লাহ তাআলাকে ভুলে থাকি? প্রিয় নেটিজেন, আমাদের অবস্থান সম্পর্কে অবশ্যই সতর্ক থাকা দরকার। আমাদের উদ্দেশ্য সম্পর্কে আমাদের জানা দরকার। দুনিয়ায় আমরা কেন এসেছি? আমরা খেল তামাশার জন্য দুনিয়াতে আসি নাই। আমাদের একটা উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়ানোর জন্য এই দুনিয়াতে পাঠানো হয় নাই। মহান আল্লাহ তাআলা তার পবিত্র কালামে হাকিমে ইরশাদ করেন, ওয়া খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবল আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। প্রিয় ভাই আমার, আমরা কখনোই এই বিষয়টা মনে প্রাণে ভাবার চেষ্টাও করি না যে আমাদের কেন সৃষ্টি করা হয়েছে, কেনই বা ইয়াউমে উল বারজাক, কবর জগতে যদি আমাদের কঠিন মুসিবত থেকে বাঁচতে হয়, তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিনের দেখানো পথ অনুসরণ করতে হবে। অন্যান্য জাতি ধর্ম বর্ণের ন্যায় মুসলমানদের কখনোই মহান প্রভুকে ভুলে থাকা চলবে না। অস্বীকার করার তো কোনো প্রশ্নই আসে না। বিশেষ করে তার ইবাদতের ব্যাপারে কখনোই শৈথিল্য প্রদর্শন করা চলবে না। নেটিজেন, আজকে এই পর্যন্তই। আগামী দিন হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।